আমরা যে পাবজিতে উঠি যে এর মধ্যে বুঝলি তার যে থাকে তার এমনি যে ফুস করে উঠি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল সিবি। তো আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগবে, কারণ আপনার ফার্স্ট ভিডিওটা আর সেকেন্ড ভিডিওটা খুবই সাপোর্ট করছেন। তো এটা হলো আমার ট্রিপ টু অনুগুটি আর ওয়ার থার্ড পার্ট। আর যারা যারা আপনারা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দেখছেন না, প্লিজ দেখলেন, আমি উপর আই ভিডিওটা দিয়ে দেবো, তাইলে আপনার মানে বুঝতে সুবিধা হবে আমার ট্রিপটা ভালো করে। তো এই মেইন ভিডিও যাওয়ার আগে আমি কিছু মেনশন করে দিই, যেহেতু ত্রিপুরার মধ্যে আরো 2জন করোনা পেশেন্ট বেরিয়েছে, সে কারণে আমরা প্রিকশনটা লওয়া খুবই দরকার। তো এই পর্যন্ত আমি 2টা ভিডিও বানাইছি করোনার উপরে। প্রথম ভিডিওর মধ্যে করোনার নাম, করোনা কি লিখেছে, আর বিভিন্ন করোনার সম্পর্কে সব ধরনের ইনফরমেশন আছে, সিমটমের ব্যাপারেও আছে। তো এটা ফার্স্ট ভিডিও আমার করোনার, আমি আই ভিডিও দিয়ে দেবো। আর সেকেন্ড ভিডিওর মধ্যে আমি প্রিকশন সম্বন্ধে কইছি। প্রিকশন মানে আমরা বাড়িতে কি ধরনের প্রিকশন বা বাইরে গেলে কি ধরনের প্রিকশন নিতে পারি, এই সব প্রিকশনের ব্যাপারে আমি খুবই সিম্পলি ভাবে বুঝাইছি। তো আপনারা প্লিজ আমার সেকেন্ড ভিডিও দেখেন, আমি আই ভিডিও দিয়ে দেবো। আচ্ছা, এখন যে মেইন ভিডিওতে আই, এই মেইন ভিডিওটা হলো আমার সেকেন্ড পার্টের কন্টিনিউটি। তো এটা আমার থার্ড পার্ট। তো এটা হলো আমি যেটা কইছিলাম লাস্ট ভিডিওতে, যে অনুগুটির সবচেয়ে হাইস্ট পিকে আমরা কেমনে গেছি রেস্টিং পয়েন্ট থেকে, তারপরে আমরা অনুগুটি গেটতে পারি কি করছে, এইসব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। চলুন তাহলে স্টার্ট করি। বন্ধুরা খুব সাহস আছে, জোশ আছে, সে কোনো তারা উঠতেছে। আমি আগে উঠছি না, ভাবছিলাম তারা উঠতো না, কিন্তু তারা সাহস আছে তাই উঠতেছে। আমিও চললাম। আছে এই যে আছে উঠছে, হার্ডলি কে উঠে আমাদের খোলা হয়নি দূরে। তো এটা ইন্টারেস্টিং, কারণ মানুষেরা আয় না, আমরা এলাম। তোরা জোশ লাগে আইলি ভালোই লাগবে। তো এখানে তার কিছু নাই, লাস্ট সময় মনে হয়ে যাবে। আমার লাগে গভর্নমেন্টের আরো প্ল্যানিং আছে এখানে কাজ করার লেগে, আরো অনেক কিছু করার লেগে। তো আমার প্যাকেটটা আমার লাগে গভর্নমেন্ট যদি কোনো এনজিওর থ্রুতে বা কোনো অ্যাডভেঞ্চার ক্লাবের থ্রুতে এখানে কোনো স্পোর্টিং ইভেন্ট বা অ্যাডভেঞ্চারিং ক্লাব বানা, বা তাহলে খুব ভালো কথা। প্রসাদ তো নাই মনে না, বেলা আছে খালি। গাছটা আনার গাছ না, কি গাছ বুঝতেছি না, কিন্তু গাছটা নিশ্চয়। একটা কাজ করেন, যা আমরা সবাই কি আপনার আছে না, ওই একটা জগের মধ্যে গ্লুকোজ গুলো নিলে ভালো হইব। হ্যাঁ, আমার মতে গিয়ে পানি সহ ডাবার রেখে দেন, হ্যাঁ মানে খাই সেটা স্টেশনে গিয়ে পদ না, খাই সেটা স্টেশন তো দূরে না, 3-4 কিলোমিটার। এত লম তো ডাবার ভিতরে বাদ থাকুন ফোন দেখো, আমি ফোন করতে গেলাম না ভাই। ভাই চলো, দেরি করে লাভ নাই। আমরা আবার ফিরার পথে চলছি। দেখ এই পাথরটির মধ্যে লেখা আছে, এই যে কাজটি করে পাথরের মধ্যে লেখা রাখে, এটাই পছন্দ না। এই রাতে উঠা নাই, এখানে খালি একটা মূর্তি বানাই থই রাখছে, আর আয় একটু সবাই রেস্টুরেন্ট মোড়ে। আচ্ছা ওদিন তো আমরা তো কইতেছি কই যে এই কিছু নাই কিছু না, কিন্তু আমরা তো ক্যাপাসিটি না এত উঠে না। আমার লাগে গভর্নমেন্ট আরো কিছু প্ল্যানিং আছে, কিছু করবো এরকম প্ল্যানিং না, ওই আমরা যে পাবজিতে উঠি যে এর মধ্যে বুঝলি তার যে থাকে তার এমনি যে ফুস করে উঠি। কিন্তু আমরা কিটা মানুষ তো, আমরা আইলে এত খরচ করতে রাজি নাই। গভর্নমেন্ট করবে 500 টাকা কিলি, আমি কই 500 টাকা কইব। টুরিস্ট কিন্তু তো বেশি আয় না দিনে, ঠিক আছে? তো একজনের 500 টাকা হলে গভর্নমেন্ট বুঝতো না, তাহলে সিকিউরিটি দিব, জিনিস মেনটেন্স করবো, তো এটা তো রিস্ক বেশি। ফিরে গেলে তো আবার ইন্স্যুরেন্সের জন্য লাগবে, তো 500 টাকা দিলে বুঝবো আইবি নি তুই। অপিনিয়ন কো আমি আর না এটা এটা রেশিও ম্যাটার করে না, মানে এটার রেশিও হওয়ানো কইতাম না, ট্রিপ কখনো শেষ হয়েছে না। যত অনেক ট্রেন চালাম তাম না পারবে। আমি তো এখন পর্যন্ত বলিস না বাগের তরফ
নিচে নামি আমরা শেষ করি কইরা তো আমরা আবার ফিরার পথে মানে এই সবচেয়ে উঁচু জায়গার থেকে নামার পথে আর ফিরার পথ বলতে অন্যত মোটামুটি 50% মতো রয়েছে অনুগুটে ঘোড়া। তো আমরা নামতাছি, সব বন্ধু বান্ধব নামতেছে। হ্যাঁ সবাই মিলে কিন্তু তো এই যে এখানে রেস্টিং জায়গাটা বানাইছে, রেস্টিং এর জায়গা থেকে মানে এখান থেকে মোটামুটি হাইটে আছে এটা। তো এটা হলো আমরা অনুগুটির সবচেয়ে হাইস্ট পেকেট যাওয়ার জার্নি রেস্টিং পয়েন্ট থেকে। তো এটা আমি যদি কন্টিনিউ যদি ভিডিও ক্লিপ করি তাহলে আপনি যদি অনুগুটির সেকেন্ড পার্ট দেখা দেখেন তাহলে সেকেন্ড পার্টের 8 মিনিট 16 সেকেন্ড পরে এই ক্লিপটা আমরা করছি আর এই জায়গাটা। তো এখানে রেস্ট করছি, প্রথমে গিয়ে অনুগুটির রেস্টিং পয়েন্টে গিয়ে রেস্ট করে সেরে আমরা হাইস্ট পেকে দিয়ে রওনা দিছি। তো রওনা দিয়া তারপর হাইস্ট পেকে আপনার দেখলেন, দেখে সেরে আমরা আবার ঠিক রেস্টিং পয়েন্টে আয়া এখানকার বইছি না, সঙ্গে সঙ্গেই নিচে দেলাই মেগেছি গা ডিপেস্ট পয়েন্ট অনুগুটির যে নিচে বাকি সব কিছু দেখার লেগা। তো যদি আমি হাইস্ট পিকে যে যাওয়ার কথা কই, এখানে এমন হাওয়ামরি কিছু আসতো না, জাস্ট জঙ্গল আসলো, পাহাড় আসলো, আর উপরে গিয়ে জাস্ট একটা শিবলিঙ্গ আসলো। ক্যারেজেন এই জিনিসটা বানাইছে এটা কোনো মানে নেই, জাস্ট একটা কিছু অ্যাডাপ্ট করানোর লেগে বানাইছে, মানুষের একটু একটু সময়টা স্পেন্ড করুন ওর লেগা, এই কারণে বানাইছে। তো আপনারা যারা যারা সেকেন্ড পার্ট দেখছেন না প্লিজ দেখালেন, উপরে আই বাটনে দিয়ে দিব, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তাহলে আপনি আমার এই ভিডিওটা আরো ভালো বুঝতে পারবেন বা এই পোর্শনটা আরো ভালো বুঝতে পারবেন। তো আমার মতে গভর্নমেন্ট যদি আরো অনেক কিছু অ্যাড করে অনুগুটির মধ্যে, বিশেষ করে কোনো অ্যাডভেঞ্চার ইভেন্ট বা কোনো স্পোর্টিং ইভেন্ট যেখানে মানুষ অনুগুটির মধ্যে গিয়ে করতে পারে, তাহলে কি মানে আমরা একটু টাইম স্পেন্ড করতে পারি অনুগুটির মধ্যে, তো এইসব করলে বেস্ট হবো। তো এখন তাহলে আইস পয়েন্টে আসা যাওয়া গেল, তখন আমি নেক্সট যাইতেছি আমরা অনুগুটির গেট থেকে বাইরে আমরা কেমনে বাড়িতে আইছি। তো এখানে খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা হয়েছে, আমরা কিন্তু অনেক অসুবিধা হয়েছে, সেটা অনেক মজা হয়েছে, সবকিছু দেখবেন ওখানে। তো স্টার্ট করি তাহলে। তো প্রথমে আমরা অনুগুটির পার্কিং থেকে মানে পানিসাগর আইসি, ঢাবার মধ্যে ঢাবা না ঠিক একটা হোটেলের মধ্যে খাওয়ানোর লেগা। পার্কিং এর মোটামুটি ভালো জায়গা আছে, অসুবিধা নাই। কভার করছি না, কারণ ম্যাক্সিমাম জায়গাতে রাস্তার অবস্থা খুবই খারাপ আসলো। যতটুকু কভার করছে এটা ভালো রাস্তায়। তো ধর্মনগর টু কৈলাসহর যে রোডটা, যার সাইডে অনুকুটি অবস্থিত, তো ধর্মনগর টু কৈলাসহর রাস্তাটা সবচেয়ে প্রচন্ড খারাপ আসলো। আর বাকি আমরা যে রাজনগর টু তিলথ এরপর পানিসাগর জায়গাটা, এটা খুবই ভালো রাস্তা আসলো। তো এমনই খারাপ রাস্তা আসলো ধর্মনগর কৈলাসহর রাস্তা। আমি যদি ক্যামেরা মোবাইল হাতে লয়ে বই তাহলে ঠেকনার কারণে হাত থেকে মোবাইল ফিরে যায়, সেই কারণে ওই জায়গাটা তো বেশি কভার করা হয়েছে না।
তারপর আমরা এখন পৌঁছলাম এটা হোটেলের মধ্যে। হোটেলটা সাজেশন আমার বন্ধু যারা আসতো ওইখানে তারা সাজেস্ট করছে এটা। আমার বন্ধু মানে যারা ওইখানে লোকালিটি ওই বন্ধুরা সাজেস্ট করছে হোটেলটা। তো মানে বিশেষ করে যে আমার ড্রাইভার আসলো বা যার গাড়ি করতে গেলে তো সাজেস্ট করছে এটা। তো হোটেলটা খুবই ভালো আসলো। তো এখানে আমি যেমন পাঠার মাংস খাইছি, অনেকে দেশি মুরগি খাইছে 150 টাকা, পাঠার মাংস 150 টাকা, অনেকে খালি নিরামিষ খাইছে 50 টাকা, আর অনেকে মানে লোকাল মাছ খাইছে 80 টাকা। একজন আবার দেশি মুরগি খাইছে আবার লোকাল মাছও খাইছে। তো এটার মধ্যে আমরা খাইছি মেনলি এই আসলো একটা ভাজা আসলো, ডাইল আসলো, একটা সবজি আসলো, তারপর যে যেটা লো মাংস, এরকম করে টোটাল প্লেট 150 টাকা, 80 টাকা, 50 টাকা করে পড়ছে। আর তো এইভাবেই চললো। আর যে মাংস আর মাছ খাইছে 160 টাকা পড়ছে। তো তারপর আমরা গেলাম পঞ্চদেবতার মন্দিরে। তো আমরা ওই এলাকাতে পঞ্চদেবতারটা খুব একটা রিমার্কেবল বা খুব একটা ইম্পর্টেন্ট মন্দির। তো আমি খুব এক্সপেকটেশন হাই আসলো, খুব সুন্দর লাগবে, অনেকদিন পরে গেছি। কিন্তু ঘটনা হয়েছে এখানে যে মেইন যে শেড দিয়া ছাদ দিয়া জায়গাটা তৈরি করছে, এই জায়গাটা মানে বট গাছ করে ভেঙে গেছে, সেই কারণে এত বেশি সুন্দর কিছু নাই। আগে যেটা আসলে আন্ডার কনস্ট্রাকশন চলতেছিল, তো আমরা বন্ধুরা গিয়ে এত বেশি মজা পাইছে না এখানে বা এত সুন্দর লাগছে না। তারপর আমরা স্টেশনে পড়লাম। তো স্টেশনে এসে মূল ঘটনাটা মানে মূল প্রবলেমটা জিনিসটা হলো যে আমরা ওই দিন ট্রেন প্রচন্ড লেট। যে 4:15 ট্রেন আওয়ার কথা, ওই যে ট্রেন আইসে 8টার সময়। মানে এত দুর্দশা কল্পনা ভাবছে না। যে যেমন সকালের যে ট্রেনটা দেখেছি ওই ট্রেনটা ঠিক টাইমে উঠছি, ঠিক টাইমে গেলাম। কিন্তু এই যে বিকালের ট্রেনটা যেন এরকম হইতে পারে কোনো ধরনের প্রবলেম হইতে একদম ভাবছে না। আর প্রবলেম হয়েছে 8টার সময় উঠুম, এটা তো কল্পনার বাইরে। যে যাতে 8টার সময় আমরা বাইক পৌঁছে যেতাম, আমরা ট্রেনে উঠছি 8টার সময়। তো তার মাঝখানে দেওয়া প্রথমে হামসফর এক্সপ্রেস গেল আগরতলা থেকে, এখানে মানে হল দিছিল কারণ এখানে ক্রসিং হয়েছে। ত্রিপুরা এক্সপ্রেস আইলো ধর্মনগর থেকে। যদি পানিসাগর ত্রিপুরা এক্সপ্রেসটা থামতো তাহলে মেবি আমরা ওইখানে উঠতে গেলাম। পানিসাগর থামছে না, তারা ডাইরেক্ট গেছে গা। তো বাই চান্স ভাগ্যক্রমে যদি হামসফর এক্সপ্রেসটা দেরিতে আইতো, ত্রিপুরা এক্সপ্রেসটা তাড়াতাড়ি আইতো, ত্রিপুরেশ্বরী এক্সপ্রেসটা, তাহলে মেবি পানিসাগর হল দিল হইলে। কিন্তু ভাগ্যটা আমরা এতই খারাপ আসলো। তো আমরা আর কি করবো, আমরা এখানে প্রথমে কিছুক্ষণ ক্রিকেট খেলছি, মানে বল আসলো একজনের ব্যাগের মধ্যে, ক্রিকেট খেললাম। তো কিছুক্ষণ আড্ডা মারলাম। তো একজনের কাছে ট্যাবলেট আসলো, কয়েকজনের সিনেমা দেখছে। তারপরে আমার যে বন্ধুরা সবকিছু অ্যারেঞ্জ করছে মোটামুটি, তো পানিশ্বর বাজারে বাড়ি, তো কয়েকজন আমরা বন্ধু বান্ধব মিলে হের বাড়িতে গেলাম। তারপর পানিশ্বর কয়েকজন আবার পানিশ্বর বাজার দেখতে গেল। এইভাবে করে টাইমটা স্পেন্ড করছি আর। তো কত করে অ্যানাউন্সমেন্ট হইতেছিল, তো একটার পর একটা আশা দিতেছিল। প্রথম তো কইতে পারি না যে ট্রেন লেট হইব। তো ঘটনা হয়েছে ট্রেনটা ধর্মনগর স্টেশনে নষ্ট হয়ে গেছিল। লাস্ট পর্যন্ত ঠিক হয়েছে না, এটা আগরতলার থেকে একটা ইঞ্জিন গেছে। আমরা কেমন বুঝছি, আমরা পানিসাগর হয়ে ডাইরেক্ট গেছে ইঞ্জিনটা, তারপরে গিয়ে ট্রেনটা এসে যাওয়ার ঠিক আধ ঘন্টার মধ্যে ট্রেনটা ধর্মনগর থেকে আইসে আমরা পানিসাগর। তারপরে আমি বিশেষ করে এই যে জায়গাটা মানে এই পানিসাগর স্টেশন এত বেশি কিছু কভার করছি না। তো কভার না করার কারণে ঘটনা হইলো, তো মোবাইলে চার্জ কম আসলো, তো কোন সময় বাইরে যে মোথা ঠিক নাই। আর পুরো টায়ার্ড আসলাম, সেই বিভিন্ন কারণবশত সবকিছু কভার করা হয়েছে না। তো তারপর আমরা ট্রেনে উঠলাম। তো ট্রেনে উঠতে অত বেশি কভার করছি না, তো কিছু আমার বন্ধু বান্ধব কভার করছে, কিছুক্ষণ আমি কভার করছি। তো যতটুকু করছে ততটুকু দেখেন, আমার মনে আশা করি মজা পাবেন। আর এই যে ট্রেনের লেটের কারণে আমরা সবচেয়ে বেশি মজা হয়েছে। তো দেখেন তাইলে হেল্প লাগে, হেল্প লাগলো। তুই একটু যাইবি নি তোর না করে গিয়ে তারা করবি নাকি আমার ট্রেনে লাগান লাগে ঠিক করলে যারা ঠিক করে, আরে যারা ঠিক করে ট্রেন ঠিক আমরা ঠিক করলে এটা করবি নাকি তুই করে তো বেস্ট হতে না। মজাই লাগতেছে ট্রেনে তো সকলে চলে, কিন্তু এত ভালো জার্নি এক্সপিরিয়েন্স করতে পারে। এখন বাসে কটা কেমন ভাই আপনার সাথে কিছু কো কেমন লাগতেছে? এই রাত্র হয়ে গেছে কেমন লাগতেছে? ভালো ভালো সৌরভ কিছু কো কেমন লাগতেছে? এখন 211 রুটি করছো? কিছু কো কিছু কো আমি তো বলতে পারছি না, মজা সেরা সেরা বয়েজ আর ফুল জোশ। যেতে যেতে
মুঙ্গিয়াগামী স্টেশন এটা অলমোস্ট কেউ নাই লোক পেলাম সে দুইজন লোক একজন লোক উঠছে স্টেশন অফিস লইতে পারে মানে ঘটনা হচ্ছে আমরা লাস্ট সীমানা খুঁজতে গেছে কি আমরা জার্নি শেষে না এটা বোঝা না না তো এটাই আমরা জার্নি। তো আমরা জিনা স্টেশনে পৌঁছলাম, পৌঁছার পর অটো রিজার্ভ আসলো। তো আমরা এইভাবে বাড়িতে এলাম, বাকি যারা যারা বন্ধুরা আমরা 7 জনের মতো জিনা স্টেশনে যারা নামছি, তো বাড়িতে এলাম। তো ঘটনা হচ্ছে আমার উপরে কিছু রেসপন্সিবিলিটি আসতো, সেই কারণে ব্লগটা এত ভালোভাবে করতে পারছি না। আর এটা আমার ইনিশিয়ালি ব্লগ আসলো, তো আমি এত বুঝতে পারছি না কেমনে সবকিছু ব্যালেন্স করতাম, কি দেখাইতাম। তো আপনারা সাপোর্ট থাকেন, ভালোবাসা থাকেন, এইভাবে থাকলে আমার আরো ইমপ্রুভ হতে থাকবো। আর প্লিজ কমেন্টে জানাই দেন আমি কি ইমপ্রুভ করতাম। তো আমার বাকি অনেক ভিডিও আরো করছি, তো বিশেষ করে আমি রিকমেন্ড করবো করোনার উপরে। তো করোনার ভিডিওটা আপনারা 100% দেখেন, বিশেষ করে যে প্রিকশনের উপরে যেটা বানাইছি। আর এর মধ্যে কওয়া আছে যে কোন জিনিসের মধ্যে করোনা কতক্ষণ অ্যাক্টিভ থাকে, কোন ধরনের জিনিসের কাগজে কতক্ষণ অ্যাক্টিভ থাকে, কোন মেটাল জাতীয় জিনিস কতক্ষণ অ্যাক্টিভ থাকে, প্লাস্টিক কতক্ষণ অ্যাক্টিভ থাকে, এই সব জাতীয় জিনিসের মধ্যে করোনা কতক্ষণ অ্যাক্টিভ থাকে এই বিষয়ে আমি এই ভিডিওর মধ্যে কইছি। তাছাড়া আমি একটা ভিডিও সাজেস্ট করব যে আগরতলার মধ্যে কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল সংস্কার বাড়ির তরফ থেকে, যেটা হলো 3 কিলোমিটার লম্বা ক্যানভাস, আর যেটার মধ্যে 3000 আর্টিস্ট আর্ট করছে। তারপরে এই প্রোগ্রামটা হচ্ছে উজ্জ্বল প্রাসাদে। তারপরে এটার পরে বিকালে খুব সুন্দর কালচারাল প্রোগ্রাম হয়েছে, এটার মধ্যে নাচ গান আসতো। এই যে কালচারাল প্রোগ্রামটা করছে এটা উজ্জ্বল প্রাসাদের চেন মেন সিঁড়িটা, এই সিঁড়িটা লইয়া করছে। মানে আমার মনে হয় 100 জন তো মেবি আর্টিস্ট হইবে, একলা গান গেছে, নাচ করছে। তো খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম আসলো, এটার উপর আমি একটা ব্লগ করছি, এটাও দেখেন। তো আজকে ভিডিওটা এতটুকু, প্লিজ লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা বাজাবেন। আর এট লাস্ট আমি আমার সব বন্ধু বান্ধবরা থ্যাংক ইউ কইতে চাই, যারা আমার জার্নির লগে আসলো, আমার সঙ্গে আমাকে অনেক সাপোর্ট করছে, আমার কিছু কিভাবে ইমপ্রুভ করতাম টিপসও দিছে, আমার কিছু জায়গাতে মোটিভেটও করছে আমি কিভাবে করতাম ভিডিওটা। আর তাছাড়া বিশেষ করে যে পানিসাগরে আমার যে বন্ধু কৃষ্ণনাথ আর তারপর অভিজিৎ দেবনাথ, যার গাড়ি আসলো, যে আমরা যার কারণে আমরা মেবি রিজনাল স্পোর্টস গুলো যেটা আমার প্ল্যানিং এ আসতো না, তো হ্যাঁ খুব হেল্প করছে। তো তারা দুজনে আমি ভেরি ভেরি থ্যাংক ইউ কইতেছি। তো আমি যদি বাজেটের বিষয়ে কই, বাজেটটা হলো মানে আমরা কতটা খরচ হয়েছে পার পার্সন। তো আমরা যে গাড়িটা ঠিক করছি, গাড়িটা হলো 1500 টাকা। মেবি ওই দিনে না গিয়ে আর কয়েকদিন পরে গেলে বিয়ার বাজার না থাকলে তার মেবি কমে গাড়িটা পাইলাম বলে। তো আমরা গাড়িটা খরচ গেল 1500 টাকা, যা পার পার্সন আমরা পড়ছে 125 টাকা গাড়ি ভাড়া। তো সকালে যে ট্রেনটা গেছে, ট্রেনের সিটটা রিজার্ভ আসলো আগের থেকেই, এটা হলো এসি চেয়ার কার কোয়ার্টারে সিটটিরে। তো এখানে আমরা পার পার্সন টিকিট পড়ছে 48 টাকা করে। তো তাছাড়া আর আউনের বিকালে ট্রেন পড়ছে 30 টাকা করে পার পার্সন। তো এরকম করে টোটালি বাকি ছোটখাটো জল টল খাওয়ার খরচ টরচ মিলাইয়া, আবার আমরা খাওয়ান টন খরচ লইয়া যারা পাঠার মাংস গেছে তারা গেছে টোটাল 390 টাকা করে পার পার্সন পড়ছে।
তো এত বেশি গেছে না, তো ট্রিপটা মোটামুটি ভালোই গেছে, মোটামুটি ভালোই এনজয় করলাম। খালি লাস্টে দুর্ঘটনাটা না হইলে, মানে যে ট্রেনের প্রবলেমটা, হ্যাঁ ট্রেন দিয়ে এটা কোনো একটা কারণ ভালো হয়েছে, কিন্তু আমরা ট্রেন লাস্টে এনজয় করে যেতে পারছি, আরামে যেতে পারছি, ট্রেনে একদম ভিড় আসলো না। তো আলাদা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। Ay,